আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। সলিল বাবু, শুনলেন আপনি যে ঘটনা ঘটেছে এবং একের পর এক ঘটনা ঘটেই চলেছে, বারবার রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। না, খালি নারী নিরাপত্তা তো আছেই সর্বোপরি, তাছাড়া মানুষের নিরাপত্তা এবং সিনিয়র সিটিজেনদের নিরাপত্তা। তুমি সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করো, দমদমে চলে যাও, দমদমে ঢাকুরিয়াতে আজকে বলছো তুই জিটি রোডের উপর বুদবুদের মতো রাস্তা, একদম থানার ওপরে বুদবুদ থানার ওপরে বুদবুদ থানা, জিটি রোডের উপরে একটা কমিশনারেটের মধ্যে, কমিশনারেটের আন্ডারে জিটি রোডের উপর, সেখানে রাত্রিবেলা কোনো সেফ মানে সেফটি বলে কিছু নেই। নারীদের সেফটি নেই, মানুষের সেফটি নেই, গাড়ির সেফটি নেই। তারপরে দেখো যে এই যে দুষ্কৃতিকারী যারা ছিল তারা তো ইফটিজিং করার জন্যই গেছিল, তাহলে সেই একা নারী যে এই নারীর তাহলে নিরাপত্তা নেই। খালি কেবল তাই না, সে মৃত্যু ভয়ে পালাতে গেল এবং তাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর সে মারা গেল। এটা তো ক্লিয়ার কেস অফ মার্ডার। এটাকে 302 করতে হবে, এটাকে ক্র্যাক করতে হবে। যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, একটার পর একটা ঘটনা এরকম ভাবে আনইন্টারাপ্টেডলি ঘটে যাচ্ছে, সেখানে কিন্তু ডিটেকশন নেই। প্রিভেনশনটা তো পরের কথা। প্রথমে ছিল প্রিভেনশন, এখন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেগুলো উঠে গেছে। ডিটেকশনও নেই। একটা সেন্ট্রাল এভিনিউ ডিটেকশন হয়েছে, ঢাকুরিয়া ডিটেকশন হয়েছে, দমদম ডিটেকশন হয়েছে, কিন্তু এই কেসটা কিন্তু ডিটেকশন করা একান্তই দরকার এবং রোবাস্ট ডিজিটাল অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে ইমিডিয়েটলি যারা যারা করেছিল তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে, কাস্টোডিয়াল ট্রায়াল হবে, বিচার হবে, কাস্টোডিতে থাকতে থাকতে তাদের শাস্তি হবে। যদি না হয় এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ মানে পুলিশ প্রশাসনের হাতের বাইরে চলে যাবে। ধন্যবাদ সলিল বাবু। ফের পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। বিচারপতি অসুস্থ থাকায় রবিবার বাংলাদেশ হাইকোর্টে কোনো সওয়াল জবাব সম্ভব হলো না। এর আগে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করা নিয়ে হলফনামা তলব করে বাংলাদেশের হাইকোর্ট। সে দেশের অন্তর্বর্তী সরকারের থেকে হলফনামা তলব করে হাইকোর্ট, যদিও মামলা শুনানি না হওয়ায় ইউনূস সরকারের তরফে কোনো হলফনামা জমা পড়েনি। 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ সরকার। মধ্যরাতে শহরে ফের অগ্নিকাণ্ড। ল্যান্সডাউনে শিশু মঙ্গল হাসপাতালের কাছে শরৎ বসু রোডে এক ডেকোরেটরসের গুদামে রাত 12টা নাগাদ আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদাম। পাশে বাড়ি, ঝুপড়ি এবং গ্যাস রিফিলিং সেন্টার, ফলে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। কিছুটা দূরে শিশু মঙ্গল হাসপাতাল। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 12টি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, দমকল 1 ঘন্টা দেরিতে এসেছে। অভিযোগ অস্বীকার দমকল কর্তৃপক্ষের। কলকাতায় এবার গঙ্গার নিচে তৈরি হতে চলেছে আরও একটি সুড়ঙ্গ। যানজট কমাতে মেটিয়া বুরুজ থেকে হাওড়া পর্যন্ত ভারী পণ্যবাহী গাড়ি যাতায়াতের জন্য তৈরি হচ্ছে টানেল। আগেই পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় সরকার, এবার টানেলের ব্লুপ্রিন্ট প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল করছে শহরে।